1911 সাল ইতালির জেনেটি নামক এক কোম্পানি ঘোষণা করলো তাদের নতুন একটি ট্রেন লঞ্চ করতে চলেছে, যেটি প্রথম সফরে যাত্রীদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রা করার সুযোগ। সে কালের হিসেবে ট্রেনটির সাজ সরঞ্জাম, খাবার দাবার ছিল যথেষ্টই লোভনীয়, বেশ আকর্ষণীয় সুযোগই বলতে হয়। ফলে অনেকেই প্রথম সফরে যাওয়ার আর্জি জানালেন। শেষমেশ সফরের দিন দেখা গেল ট্রেন চালক মিলিয়ে মোট 106 জন যাত্রী ট্রেনটিতে যাত্রা করছেন। গ্রীষ্মের সকাল, মোট 106 জন যাত্রী নিয়ে সেই জেনেটি ট্রেন তার যাত্রা শুরু করলো। সব কিছু ঠিকই ছিল, ট্রেন চলছিল নিয়ম মাফিক, যাত্রীরাও বেজায় খুশি। সকলেই গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চুটিয়ে উপভোগ করছেন এই ট্রেন জার্নি। এমনই সময় ট্রেনটি এসে পৌঁছালো লম্বারডি পাহাড়ের কাছাকাছি। এই পাহাড়ের পেটের ভিতর দিয়ে একটি অন্ধকার টানেল। এই টানেল পার করেই ট্রেনটিকে পৌঁছাতে হবে গন্তব্যে। যদিও টানেলে ঢোকার আগে সে ট্রেনের যাত্রীরা ভাবতেও পারেনি তাদের সঙ্গে কী ঘটতে চলেছে। 1911 সালের গ্রীষ্মের দুপুর, ট্রেনটি 106 জন যাত্রী নিয়ে সেই টানেলে ঢোকে, কিন্তু অদ্ভুতভাবে আর বেরিয়ে আসে না। একদমই তাই, সেই যে ট্রেনটি টানেলে ঢোকে তারপর তার আর কোনো ট্রেসই পাওয়া যায় না। ঠিক যেন তার সমস্ত যাত্রীকে নিয়ে একটি পাহাড়ের বুকের গভীরে হারিয়ে গেছে ট্রেনটি। বহু মানুষই আগের স্টেশন থেকে ট্রেনটিকে ছাড়তে দেখেছে, কেউ কেউ আবার ট্রেনটিকে সেই টানেলে ঢুকতেও দেখেছে, কিন্তু অদ্ভুতভাবে ট্রেনটিকে টানেল থেকে বেরোতে দেখেনি কেউ। এরপর বিস্তার খোঁজাখুঁজি, টানেলে তন্ন করে খোঁজা হলো অত বড় একটি ট্রেন, অথচ কোথাও কোনো চিহ্ন মাত্র নেই। শেষমেশ খোঁজ মিলল ওই ট্রেনের দুজন যাত্রীর। দুজনেই যেন মানসিকভাবে বিকারগ্রস্ত, দুজনেই কোনো কথাই বলতে চায় না। বহু জিজ্ঞাসাবাদের পর দুজনে মুখ খুলল এবং যে কাহিনী তারা শোনালো তা যেন গল্পের চেয়েও বিস্ময়কর। ট্রেনটি যখন টানেলে প্রবেশ করে তখন পর্যন্ত সব কিছুই ঠিক ছিল, কিন্তু টানেলের মাঝামাঝি আসতেই একটি অদ্ভুত সাদা কুয়াশা নাকি পুরো ট্রেনটিকে ঘিরে ফেলে। সেই অদ্ভুত কুয়াশায় ট্রেনের যাত্রীদের সকলেরই দম বন্ধ হয়ে আসে, সকলেই ছটফট করতে থাকে। সারা ট্রেন জুড়ে হইচই পড়ে যায়। ভয়ে আতঙ্কে যাত্রীরা প্রাণপণ চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। ঠিক সেই সময় একদম শেষ মুহূর্তে এই দুজন যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে বাহিরে বেরোন। এরপর অদ্ভুতভাবেই তাদের চোখের সামনে ট্রেনটি মিলে যায় টানেলের ভিতরকার ঘন সাদাটে কুয়াশার মাঝে। ব্যাস, তারপর তাদের আর কিছুই মনে পড়ে না। জেনেটি ট্রেনটির আচমকা উধাও হয়ে যাওয়া সেই সময়ে বেশ সাড়া ফেলে দেয়। বহু নিউজ পেপারে এ নিয়ে অনেক বড় বড় আর্টিকেল ছাপা হয়, রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে। যদিও কিছু অনুসন্ধানের পরেও রহস্যের কিন্তু কোনো সমাধান হলো না। সময় যত যায় মানুষের স্মৃতিও ফিকে হতে থাকে। একসময় জেনেটি ট্রেনের কথা সকলে ভুলেই গেছে, তখনই আবার একবার চর্চায় ওঠে এই ট্রেনের নাম। অদ্ভুতভাবে এবার আরও চমকপ্রদ কাহিনী নিয়ে। সেদিন ওই ট্রেনে যতজন যাত্রী মিসিং হয়ে গিয়েছিল তাদের মধ্যে এক যাত্রীর এক রিলেটিভ কেসটাকে নিয়ে বিস্তার রিসার্চ করছিলেন। বিভিন্ন রেকর্ড ঘাঁটতে গিয়ে 1926 সালে তিনি আচমকা একটি অদ্ভুত তথ্য আবিষ্কার করেন। মেক্সিকোতে নাকি আচমকা 104 জন যাত্রী উপস্থিত হয়েছেন, যাদের দাবি তারা ইতালি থেকে ট্রেনে করে এসেছে। অদ্ভুতভাবে তারা যে ট্রেনটির বর্ণনা দেয় সেটি হুবহু মিলে যায় জেনেটি ট্রেনের সঙ্গে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর হলো যে তা হলো এই রেকর্ডটি 1845 সালের। হ্যাঁ,
1845 সালের। আর যে ট্রেনটি ছেড়েছিল সেটি 1911 সালে। তবে কি 1911 সালে ছাড়া সেই ট্রেনটি 1845 সালে যাত্রীদের নিয়ে পৌঁছালো মেক্সিকোতে? পুরনো সেই রেকর্ডটি ঘাটলে বিস্ময়কর তথ্য সামনে উঠে আসে। ওই 104 জন যাত্রীকে ওই সময় মেক্সিকোর সাইকিয়াট্রিক হসপিটালে রাখা হয়েছিল। সেই হাসপাতালে গিয়ে ক্রস চেক করলে দেখা যায় ঘটনাটা হুবহু সত্য। সেই 104 জনের প্রত্যেকেই নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। তারা কেবল দাবি করত তারা রোমে ফিরে যেতে চায়। অদ্ভুত ট্রেনে করে ঘন কুয়াশাময় টানেলের ভিতর দিয়ে তারা নাকি এখানে এসে পৌঁছেছে। এমনকি সেই হসপিটালের রেকর্ড অনুযায়ী 104 জনের পোশাকও ছিল সেই কালের তুলনায় সম্পূর্ণ অন্যরকম। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন প্যাসেঞ্জারের কাছে ছিল একটি তামাকের পাত্র, যার গায়ে খোদাই করে লেখা আছে 1907 খ্রিস্টাব্দ। এই তামাকের পাত্রটি হসপিটাল অথরিটি যত্ন করে রেখেছিল এই অদ্ভুত ঘটনার স্মৃতি হিসেবে। এটি এখনও মেক্সিকোতে সংরক্ষিত আছে। এরপর থেকেই অদ্ভুত ট্রেনের কাহিনী দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মানি, ফ্রান্স, ইতালি বিভিন্ন সময় দাবি করে থাকে যে এরকম একটি অদ্ভুত ট্রেন নাকি তাদের দেশেও দেখা গিয়েছিল। কখনো সেটা 1945 সালে, তো কখনো আবার 1971 সালে। ঠিক কী হয়েছিল 1911 সালের সে দুপুরে? কীভাবেই বা ট্রেনটি হাওয়ায় মিলিয়ে গিয়েছিল টানেলের মধ্য দিয়ে? কীভাবেই বা সেটা পৌঁছালো প্রায় 70 বছর আগের মেক্সিকোয়? এ সকল প্রশ্নের উত্তর ধোঁয়াশাময়। অনেকেরই ধারণা ট্রেনটি কোনোভাবে টাইম ট্রাভেল করে অতীতে চলে গিয়েছিল। আবার অনেকের মতে ট্রেনটি হয়তো ছিল কোনো গোপন বৈজ্ঞানিক পরীক্ষার অংশ। অনেকের মতে আবার ঘটনাটি নিছকীয় একটি জনপ্রিয় আরবান লেজেন্ড ছাড়া আর কিছুই নয়। আসলে যে কি ঘটেছিল তা কেউই জানে না। আসলে আমাদের মহাবিশ্বে এমন অনেক ঘটনা ঘটে যার কারণ জানা হয়তো আর সম্ভব হয় না। এটা হয়তো সেরকমই কোনো ঘটনা। তবু এই আশ্চর্য রহস্যময় ঘটনা নিয়ে বিভিন্ন ব্যাখ্যার শেষ নেই। তবু যদি ধরেই নিই ঘটনাটি সত্য, তাহলে সেদিন ঠিকই ঘটতে পারে ট্রেনটির সঙ্গে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানতে চোখ চেয়ে রইলাম কমেন্ট বক্সে। ইতিহাসে থাকা ঠিক এমনই আরেকটি ঘটনা ফিলাডেলফিয়া এক্সপেরিমেন্ট। আপনি কি জানেন পৃথিবীতে এমনই একটি এক্সপেরিমেন্ট হয়েছিল যেখানে আস্ত একটি জাহাজ টেলিপোর্ট করে প্রায় 200 মাইল দূরে নিয়ে যাওয়া হয়েছিল? তবে কি টাইম ট্রাভেল আসলেই সম্ভব? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন। আর এই ভিডিওটা সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও আপনি যদি সবার প্রথমে দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে বিদায় নিচ্ছে আমি সজীব হাওলাদার। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ।